মালয়েশিয়ার মালাক্কা শহরের সব থেকে পপুলার একটা মসজিদ, যেটা সমুদ্রের মাঝেই, আর এটার নাম হচ্ছে মসজিদ সালেত মালাক্কা। একটি সবচেয়ে পপুলার জায়গা। জংকার স্ট্রিটে হাঁটাহাঁটি করছি এবং ঠিক মালাক্কা রিভারের সাইড দিয়ে দেখেন চমৎকার কি নির্দিষ্ট। এই যে 600 মিটারের একটা এরিয়া, স্কোয়ার থেকে শুরু করে ওই এ ফামোসা, মালাক্কা, রিভার সাইড এবং এই যে শহরগুলো আছে, এগুলো কিন্তু পর্তুগিজদের আমলে তৈরি করা হয়েছিল। এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে হেরিটেজ প্লেস হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে, বা হেরিটেজ সিটি হিসেবে। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে আছে এমন এক শহর, যে শহরকে বলা হয় মালয়েশিয়ার ইতিহাসের শহর। সমুদ্রের পার্শ্ববর্তী এই শহরে আছে দুনিয়ার আশ্চর্য এক মসজিদ, যে মসজিদের ছবিটা আমরা ছোটবেলায় কোনো না কোনো ক্যালেন্ডারের ছবিতে দেখেছি। এই শহরে পরতে পরতে মিশে আছে মালয়, চাইনিজ, পর্তুগিজ এবং ডাচদের সংস্কৃতি। শহরের বুক চিরে বয়ে গেছে এক নদী, যে নদীর চারপাশে ডাচ ও পর্তুগিজ আমলের স্থাপত্যের নিদর্শনের জন্য এই শহরকে তুলনা করা হয় ইটালির ভেনিস শহরের সাথে, যে শহর রাত হলেই হয়ে ওঠে প্রাণবন্ত ও উজ্জ্বল। তো ভিউয়ার্স, চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পরিচয় করে দিব মালয়েশিয়ার লুকিয়ে থাকা অন্যরকম এক জগতের সাথে। গুড মর্নিং ভিউয়ার্স, আজকে মালয়েশিয়াতে আমাদের 5ম দিন চলছে। আমরা এখন বর্তমানে আছি মালয়েশিয়ার মালাক্কাতে। মালাক্কার একটি শহর এবং এই জায়গার যেখানে আমরা বর্তমানে অবস্থান করছি, এই জায়গাটার নাম হচ্ছে জংকার স্ট্রিট। জংকার স্ট্রিটে একদম যে মালাক্কা রিভার আছে, এই যে আমার পাশে পিছনে দেখতে পাচ্ছেন, এই মালাক্কা রিভারের পিছনে ওই পাশটায় আমরা হোটেল নিয়েছি। আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে এই লেকে আসা যায়। তো সকাল এখন এখানকার সময় 9টা বাজে, আর বাংলাদেশ টাইমে যদি বলি আমরা এখন 7টা বাজে। তো আমরা সকাল সকাল বের হলাম এই লেক সাইডের ভিউ ঘুরে দেখার জন্য। গতকাল রাত্রে যখন এসেছিলাম, মালাক্কা শহরটা ছিল চমৎকার, লাইটিং পুরো শহর জুড়েই, এবং লেক সাইডটা যা লাগতেছিল এটা তো আপনারা ভিডিওতে দেখেছিলেনই। আর কিছুক্ষণ পরপরই কিন্তু বোট যাচ্ছিল, ছোট ছোট ক্রুজ শিপ যাচ্ছিল, ফেরি, মানে এই নদীর উপর দিয়ে। ওই দৃশ্যটা ছিল আরও বেশি অসাম, চমৎকার। তো এখন বের হলাম সকাল সকাল, যে সকাল সকাল এখানকার পরিবেশটা কীরকম থাকে, মানুষজন কী কী করছে, তো এই সকল অ্যাক্টিভিটিসগুলো ঘুরে দেখানোর জন্য। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন পুরো সকালটা মালাক্কার হেঁটে দেখব এই জংকার স্ট্রিটের আশেপাশে যা যা আছে। আর এইখান থেকে কিন্তু ওই যে রেড ফোর্ট, মানে এখানকার সবচেয়ে পপুলার যে জায়গা রেড ফোর্ট বা রেড স্কোয়ার, যেটা ওইটা দেখা যাচ্ছে, তো ওইখানেও যাব আমরা। তো চলুন আগে আমরা এটা ঘুরে দেখি। মালয়েশিয়ার ঐতিহাসিক শহর মালাক্কা দেশটির অন্যতম পুরাতন ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ একটি পর্যটন নগরী। 1400 সালে প্রতিষ্ঠিত এই শহর একসময় পর্তুগিজ, ডাচ ও ব্রিটিশদের অধীনে ছিল, যার প্রভাব কিন্তু আজও এর স্থাপত্য ও ঐতিহ্যে দৃশ্যমান। শহরের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ডাচ স্কোয়ার, এ ফামোসা দুর্গ, সেন্ট পলস চার্চ, জংকার স্ট্রিট ও মালাক্কার রিভার ক্রুজ। 2008 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মর্যাদা পায়। মালাক্কা শহর তার ইতিহাস, সংস্কৃতি, খাবার ও নৈসর্গিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। মালাক্কার একটি সবচেয়ে পপুলার জায়গা, জংকার স্ট্রিটে হাঁটাহাঁটি করছি এবং ঠিক মালাক্কা রিভারের সাইড দিয়ে দেখেন চমৎকার কি নির্দিষ্ট। তো খুব অসাধারণ লাগছে সকাল থেকে। তো সকাল থেকে আমরা এই পাশ দিয়ে হাঁটাহাঁটি করছি এবং চমৎকার খুব দৃশ্যগুলো দেখতে পারতেছি। এখানকার এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো, হোটেল মোটেলগুলো, এগুলো আসলে খুবই চমৎকার। আমার মালাক্কা খুবই ভালো লাগছে। যদি এরপর কোনো দিনও ভাগ্যে রাখে কপালে মালয়েশিয়াতে আসি, তাহলে অবশ্যই আপনাদের সাথে মালাক্কা প্ল্যান করব এবং এখানে আসবেন। খুবই চমৎকার একটা জায়গা। আর বিশেষ করে
পর্তুগিজদের আমলে বা পর্তুগিজরা যেসব জায়গায় স্থানে হাত দিয়েছে, ছোঁয়া আছে, তাদের আদলে গড়ে ওঠা এরকম জিনিস অনেক কিছু দেখতে পারবেন। যেরকমটা আমরা গিয়ে দেখেছিলাম গেলেতে, মানে শ্রীলঙ্কার গেলে শহর, ওটাও কিন্তু পর্তুগিজ ডাচদের সব কিছুই কিন্তু ছোঁয়া ছিল। ঠিক এইখানেও সেমটাই। সকালে মালাক্কা রিভারের সাথে আশেপাশে হাঁটাহাঁটি করে এখন সকাল 10টা বাজে আমরা ব্রেকফাস্ট করতে আসলাম এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, এবং অর্ডার করেছি পরোটা আর ডিম আমলেট, কিন্তু পরোটার সাথে এখানে ভাজি আর ডাল দিয়ে দিচ্ছে মনে হয়, ভালো লাগবে। মালাক্কাতে আসার পর এখন নতুন একটা আইটেম পাওয়া গেছে, সেটা হচ্ছে মাইলো। এই যে মাইলোটা আমরা সবাই খাবার পরে যতটুকু পেট খালি থাকে একটু বাকি, ওইটা পূরণ করে এলো মাইলো খাই। এই যে ঘুরতে আসছে দেখেন মাইলোটা, আপনারা হয়তো আমি দেখা মনে ছবি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব। হ্যাঁ, দুধের সাথে মিশিয়ে খায় বা হরলিক্স টাইপেরই হয়ে থাকে, এটা আরেকটা ধরন। আপনারা অনেকে দেখছেন এখন বাংলাদেশে ওরকম চলে না বা পাওয়া যায় না, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, তো একটু এনার্জি পাওয়া যায় খাইলে। মালাক্কা আসলে অবশ্যই মাইলোর আইসক্রিমটাও ট্রাই করবেন। মালাক্কা আইলে কিন্তু অবশ্যই মাইলোর আইসক্রিমটাও ট্রাই করবেন। কালকে আমরা খাইছিলাম, চমৎকার ছিল। ওই দেখেন বাচ্চা বোলামাই হয়ে গেছে, এটা খাইতেছে মানে গোলায়া। এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে সকালের ডিম পরোটা এবং মাইলো দিয়ে ব্রেকফাস্ট শেষ করে এখন বের হইলাম আবার একটু মালাক্কা জঙ্কার রোডে আশেপাশে ঘুরে দেখার জন্য। তো আমরা এখন চলে যাব রেড স্কোয়ার বা ডাচ স্কোয়ারে। তো ওইখান থেকে ঘুরে দেখে আমরা, ওইখানে একটা বড় আছে রেস্টুরেন্ট উপরে, ওইখান থেকে পুরোটা সিটি দেখা যায়, ওটার উপরে উঠলে ওইখানে যাব। আর প্লাস এখানে কয়েকটা বিল্ডিং আছে সুন্দর সুন্দর ছবি তোলার মতন, সেখানে যাব, ছবি তুলবো। একটা জাহাজ আছে, ওই জাহাজের কাছে যাব, ওইখানেও ছবি তুলবো। মালাক্কাতে আসলে সব থেকে এখানকার হেরিটেজ প্লেসগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এখানকার এই আমার পিছনে দেখতে পাচ্ছেন রেড স্কোয়ার বা ডাচ স্কোয়ার বলে এটাকে, চমৎকার খুবই। এবং এখানে আপনি খেয়াল করতে পারবেন পুরোটাই হচ্ছে রেড কালার, লাল কালার, কিন্তু এখানে আসার পর পুরোটা যা দেখতে পারবেন সব কিছু রেড কালার। এবং আপনারা আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি, যে কোনো জায়গায় আমরা ঘুরতে যাই না কেন, যে কোনো দেশে প্রত্যেকটা দেশেরই কিন্তু নিজস্ব একটা কালচার, প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা নিজস্ব কালচার আছে, ইতিহাস আছে। তো এইখানকার মালাক্কারও কিন্তু ইতিহাস আছে অনেক, পর্তুগিজদের আমল থেকে প্রায় 1600 থেকে 1700 শতাব্দীর মধ্যেই কিন্তু এই ডাচ স্কোয়ার বা এই যে মালাক্কা সিটিটা আছে এইখানে আশেপাশে এগুলো তৈরি করা হয়েছে। এবং বর্তমানে কিন্তু এই যে 600 মিটারের একটা এরিয়া, আপনার ডাচ স্কোয়ার থেকে শুরু করে ওইখান থেকে হচ্ছে ফামোসা, তারপর হচ্ছে মালাক্কা রিভার সাইড, এবং এই যে শহরগুলো আছে এগুলো কিন্তু পর্তুগিজদের আমলে তৈরি করা হয়েছিল, মানে পর্তুগিজরা এসেছিল তখন শাসন আমলে। এবং এই ডাচ ফোর্টটাই হচ্ছে বা ডাচ স্কোয়ারটাই হচ্ছে এর মেন নির্দেশক। এবং এমন একটা জায়গা মালাক্কা, এত সুন্দর একটা হেরিটেজ প্লেস, মানে এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে হেরিটেজ প্লেস হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে বা হেরিটেজ সিটি হিসেবে। তো এখন এটা সামনে আমরা দাঁড়িয়ে আছি, একটু দেখি যদি সামনের দিকে যাই, এখানে দেখতে পারবেন যে অনেকগুলো রিক্সা আছে। এগুলো আমাদের এখানে রিক্সা বলি, কিন্তু এখানে হচ্ছে কালারফুল, দেখেন চমৎকার করে বানানো হয়েছে। এখানে উঠে মানুষ ছবি টবি তুলে। আর এই যে দেখতেছেন এখানেই আসে, এই চারপাশে হচ্ছে এই যে দোকান, বিভিন্ন ট্যুরিস্টদের জন্য বিভিন্ন ধরনের শপ তৈরি করা আছে, জামা কাপড় থেকে শুরু করে এখানকার সুভিনিয়র আইটেম, তারপর হচ্ছে ড্রেস, সব ধরনের সব কিছু পাবেন। আর এই হচ্ছে জায়গাটা, এই জায়গাটা পুরোটাই হচ্ছে দেখবেন যে রেড কালার, যতগুলো বিল্ডিং আছে, যার কারণে এটা রেড স্কোয়ার নামেও পরিচিত। আর এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার স্মৃতিচারণের একটা করা, এটা 1901 সালে এটা নির্মাণ করা হয়েছিল, 1901 সালে ভিক্টোরিয়া রানী। তো এই যে দেখতে পাচ্ছেন নির্দেশকটা, আপনাকে একটু সামনে থেকে নিয়ে দেখাই। এই যে স্ট্যাচুটা,
Wow. ওই যে ওখানে ছবি দেওয়া আছে বানানো, দেখেন। মালাক্কাতে আসলে সবাই এইখানে আসে ছবি তুলে, এবং যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য কিন্তু একটা সবচেয়ে পছন্দের জায়গা। দেখবেন যে এখানে আসলে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট এইখানে এসে প্রথমে নামার পর ছবি টবি তুলে তারপর তাদের পরবর্তী গন্তব্যে যাত্রা শুরু করে। এবং এখানে অনেক ধরনের ট্যুরিস্ট বিভিন্ন কান্ট্রি থেকে আসে, চায়না থেকে আসে, জাপান থেকে আসে, তারপর হচ্ছে ইউরোপের কান্ট্রির ট্যুরিস্টরা আসে, ঘুরতে আসে। তারা কিছু বড় বড় ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে গ্রুপ করে আসে তারা। এই এতক্ষণ সকালে আমাদের প্রায় 7 থেকে 8টা দেখলাম ট্যুরিস্ট বাস আসলো, ট্যুরিস্টদের নামাইলো, গাইড সাথে তারা গাইডিং করলো, সব কিছু বুঝালো তাদের। তো এখানেও যে দেখেন একটা গাইড নিয়ে এসে তারা বুঝাচ্ছে, গাইডিং করছে, এটা সম্পর্কে ইতিহাস সম্পর্কে বলতেছে সবাইকে। খুবই চমৎকার লাগতেছে দেখতে জায়গাটা। সো ভিউয়ার্স, আমরা এখন বর্তমানে আছি মালয়েশিয়ার মালাক্কা শহরের সব থেকে পপুলার একটা জায়গা, যা পর্তুগিজ আমলে গড়ে ওঠা এই প্লেসটা। আর এটার নাম হচ্ছে ফামোসা। তো ফামোসা খুব চমৎকার একটা নির্দেশক, এবং এটা অনেক প্রাচীনকালে এই জায়গাটা তৈরি করা হয়েছিল। এটার ভেতরে একটা গুহার মতন, ক্যাভের মতন ছিল, বাট প্রাচীনকালে বা অনেক বছর আগেই কিন্তু এটা ধ্বংস হয়ে গেছে। তো অবশেষে এই যে দরজার অংশটা, এটাই কিন্তু এখন বর্তমানে এখানে বাকি রয়েছে। এখানে দেখেন অনেকগুলো কামান আছে ছোট ছোট, এবং এখানকার যদি পাথরের স্ট্রাকচারগুলো দেখেন বা এই যে আগের সিমেন্টের, এই দেখেন কীরকম ছিল এগুলো, কত হাজার হাজার বছর আগের ধ্বংসাবশেষ সেগুলো কিন্তু দেখতে। এবং এটার ভেতরে যদি আমরা যাই নিয়ে, এই দেখেন এই জায়গাটাই রয়ে গেছে এখন আপাতত। Following the Risada, that now he became part of the royal family. এই দেখেন But in Malaysia, anyone married a Muslim, he must be converted as a Muslim. Must be a Muslim. এই এতটুকু দরজা জাস্ট রয়ে গেছে, কিন্তু এই এরিয়াটা কিন্তু আগে পুরোটা এটার আন্ডারেই ছিল। দেখেন এখানে আশেপাশে স্ট্রাকচারগুলো, এই যে পুরো ঘটনগুলো সবগুলো তো এটার আন্ডারেই ছিল, বাট এইটা এখন পুরোটাই একদম শেষ হয়ে গেছে। তো তারপরও কিছু কাজ করে ভিতরে রিপেয়ার করে এটাকে ধরে রাখছে অস্তিত্ব এটার। তো এখানে অনেক স্টুডেন্ট আসতেছে, যারা আমরা কিন্তু আমাদের এখানে দেখি যে কিছু কিছু সাবজেক্টের স্টুডেন্টরা থাকে, তাদের ইতিহাস নিয়ে ঘাটতে হয়, লিখতে হয়। ইংলিশের যারা পড়ে অনার্স মাস্টার্স করে, তাদেরও কিন্তু অনেক ইতিহাস সম্পর্কে জানতে হয়, অনেক কিছু সম্পর্কে লিখতে হয়। বা আগে যারা জমিদার ছিল বা রাজারা ছিল, তাদের যে ইতিহাস ছিল, তারা কি কি স্থাপনা করেছে, এগুলো সব সম্পর্কে, কালচার সম্পর্কে। ঠিক তেমনরা স্টুডেন্ট এখানে এসেছে এখানকার কালচার সম্পর্কে বের করতে, এটা সম্পর্কে জানতে, এবং এখানে ঘুরে দেখার পর কি কি বুঝতে পারলো, কি কি আছে না আছে, সব কিছু এখানে রিটেন তারা নিচ্ছে এবং জিজ্ঞেস করছে সবাইকে। তো এই জিনিসটা ভালো। এটা বলতে গেলে এক কথা পরিদর্শন এসেছে। তো আপনাকে সমস্যাটা আবার দেখাচ্ছি ভিতর থেকে, যদি দেখেন এখন এটা পুরোটাই নাই হয়ে গেছে, ধ্বংসাবশেষ। মালাক্কার জংকার স্ট্রিটের টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখা শেষ করে আমরা এখন 10 রিঙ্গিত দিয়ে একটি ট্যাক্সি ভাড়া করলাম। আমাদের গন্তব্য হচ্ছে আজকের দিনের লাস্ট টুরিস্ট স্পট, যেটা হচ্ছে মালাক্কার সবচেয়ে পপুলার একটি মসজিদ, নাম হচ্ছে মসজিদ সালেত মালাক্কা। তো আমাদের এই জংকার স্ট্রিট থেকে মসজিদ সালেত মালাক্কা যেতে সময় লাগবে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো, কারণ এখানে রাস্তা একটু জ্যাম আছে। আমি এখন বর্তমানে আছি মালয়েশিয়ার মালাক্কা শহরের সব থেকে পপুলার একটা মসজিদ, যেটা সমুদ্রের মাঝেই, আর এটার নাম হচ্ছে মসজিদ সালেত মালাক্কা।
তো আমার পিছনেই মসজিদটা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটা পরিবেশে গড়ে ওঠা মসজিদটা। আপনারা খেয়াল করে দেখবেন যে সমুদ্রের পাশেই কিন্তু, যখন সমুদ্রের পানিটা আরও উপর দিকে উঠে এই পর্যন্ত চলে আসে, তখন কিন্তু দেখেন এই পিলারগুলো কিন্তু পানি নিচে ডুবে যায়, তখন মনে হয় যে একদম পুরোটাই মসজিদ ভাসমান। চমৎকার একটা মসজিদ দেখতে পাচ্ছেন। যাকে এরকম একটা সুন্দর নির্দেশক দেখার সৌভাগ্য আমার হয়েছে, আপনারা অবশ্যই এখানে আসবেন। আর এটা হচ্ছে মালাকাতে অবস্থিত। যারা অবশ্যই মালয়েশিয়া ভ্রমণ করতে আসবেন, একবার হইলেও অন্তত মালাকা আসবেন, আসলে এই মসজিদটা কিন্তু দেখে যেতে ভুলবেন না। এবং আরেকটি কথা আপনাদের বলে দিই, এই মসজিদটা আপনারা অনেকেই কম বেশি দেখেছেন, কিন্তু এখন মনে পড়তেছে না কোথায় দেখেছেন, বলতে পারবেন? হ্যাঁ, এই মসজিদটা কিন্তু আপনাদের বাসায় যে আগে আমরা ক্যালেন্ডার ইউজ করতাম, পত্রিকা ক্যালেন্ডার বা আমাদের উইন্ডোজের মধ্যে কিন্তু এই মসজিদের ছবিটা ছিল। হয়তোবা তখন আমরা জানতাম না এটা কি আসলে বাস্তবে আছে নাকি নাই, ছবি দিছে, বাট অরিজিনালি কিন্তু এটা ক্যালেন্ডারে ইউজ করে। তো এই সেই মন্দিরে মানে মসজিদের ছবিটা। এবং এটা এখন দুপুরের সময় আমাকে ঢুকতে দেয় নাই, নামাজের সময় দেখে বলছে যে 2:30টার পর দিয়ে তারপর টুরিস্ট ঢুকতে অ্যালাউ হবে। তো বাইরের দিক দিয়ে আমি ছবিটা তুলে আপনাদের দেখাচ্ছি, পরবর্তীতে ভিডিওতে দেখাবো পুরোটো। আর হচ্ছে রাতের বেলা এই মসজিদ আরও বেশি সুন্দর লাগে, কারণ পুরোটাই হচ্ছে লাইটিং থাকে 4-5টা, এবং লাইটিংয়ে আলোটা রাতের অন্ধকারে সমুদ্রের চারপাশে পড়ে, আর অসাধারণ দেখতে লাগে। তো ভিউয়ার্স, খুব ভালো লাগতেছে এরকম একটা জায়গায় সেরকম একটা মসজিদ দেখতে পেরে। আপনারা অবশ্যই মালাকাতে আসলে এই মসজিদটা কিন্তু দেখেই যাবেন। আবার বলে দিচ্ছি,